বলছেন হ্যালো রবিউল ইসলাম। আমার অবস্থা কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি আগে থেকে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এমনি রাসেল, আমার শরীর কেমন লাগতেছে? আমার ভালো লাগতেছে। সার্জারিটার পর আসলে অনেক ভালোই লাগতেছে, ভালো আছি, ব্যথা নেই, কিছুই নেই আল্লাহর রহমতে। সো আপনারা দোয়া করবেন যাতে একদম ঠিকঠাক হয়ে যায় ইনশাল্লাহ। শিফুল ইসলাম, জি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। সাদাত হোসেন, জি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? ইব্রাহিম খান, জি আমি আসলে খুবই অসুস্থ ছিলাম, মানে হচ্ছে আমার এই সাইডটা একটা টিউমার ধরা পড়েছিল। সো এটা আসলে সার্জারি হয়েছে, তো এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। রিমন মে হাই, হ্যালো। জাহিদ ইসলাম, হ্যালো। সাদাত ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহাদ হোসেন বিপ্লব, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আসলে অনেকটা দিন গ্যাপ গেল, শ্যুটটাও আসলে এতদিন তো অফ করতে হলো। তো ঈদে আসলে কাজগুলো একটু কমই হয়ে গেল, কিন্তু ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করবেন সবাই যাতে আবারও কাজ শুরু করি, সব যাতে আবার আগের মতো ঠিকঠাক হয়ে যায়। ইসলাম, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। নিপা মোনালিসা, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপু কেমন আছো? রবির ইসলাম, জি আমি এখন বাসায় আছি। আমার সার্জারির পর মনে হয় আমি 2 থেকে 3 দিন ছিলাম হসপিটালে, এরপর বাসায় চলে আসছি। এই তো। সাবা জাহান, ভয় পেয়েছে না? আসলে হয়েছে কি, মানে এগুলো নিয়ে তো আসলে অনেক কথা, যেটা হয় যে যখন নিজে থেকে না জানাই তখন আসলে অনেক ধরনের কথা হয়। সো অনেক জায়গা থেকে অনেক ধরনের নিউজ চলে এসেছিলো, বাট আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ, আপনার সবাই আসলে আমার জন্য অনেক আমার খবর নিয়েছিলেন, আমার জন্য দোয়া করেছিলেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এই তো ভাইয়া নতুন আগের আছি আর কি, আপনাদের যেটা ছিল সেটাই। আচ্ছা জি ভাই, আমি বাসায় চলে আসছি, বাসায় আছি, রেস্টে আছি। তানিয়া আক্তার, থ্যাংক ইউ সো মাচ তানিয়া। মোহাম্মদ রবিন, থ্যাংক ইউ সো মাচ। আপু রাহিয়া রাখি, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ টু। বাগেরহাট থেকে টেকলাভ রিমা, থ্যাংক ইউ সো মাচ। আর আচ্ছা আমিনুল জার্মানি থেকে, এই তো ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আসলে পরিপূর্ণ ফিরে আসুন পারভেজ মোহাম্মদ, প্রত্যাশা আছে, থ্যাংক ইউ সো মাচ। আসলে অনেক 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 ধরনের কথা, আমি ভালো আছি কিনা এটা শুনে আমার খুব ভালো লাগছে। শুধু আসলে মানে আমি তো আজকে শুধু লাইভেই আসলাম, বাট এছাড়াও আমি যখন থেকে জানলাম শুনলাম যে আপনারা আসলে আমার জন্য এত বেশি আমার খোঁজ খবর নেওয়া, আমি ভালো আছি কিনা আমার ব্যাপারে সব কিছু, আমি না আসলে অনেক ব্লেসড আসলে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা যে আসলে আমার জন্য এত বড় একটা ব্লেসড। আমি মানে থাকে না যে অনেক সময় কেউ হয়তো মানুষ কোনো একটা ঘটনার পরে হয়তো বুঝতে পারে আসলে লাইফে কে আছে কে নাই, কে কেমন বা কি। তো আমিও আসলে বুঝতে পেরেছি আসলে আপনারা আমার জন্য আসলে আমাকে এতটা ভালোবাসেন। তো থ্যাংক ইউ, যতই থ্যাংক ইউ বলে হবে না, বাট আমি আসলে খুবই ব্লেসড আপনাদের জন্য। থ্যাংক ইউ। জি জি, আমার নামে আসলে অনেক ধরনের নিউজ আসছে, বাট জার্নালিস্টদের তো আসলে একটা ঝামেলাই হয় সবসময় আসলে, যেটা হয় যে নিউজ তো না জিজ্ঞেস করবে না কিছু করবে তা তো হয় না, নিজেরা যে যার মতো করে। শুধু না আমি এটাই না যে মারা গেছি না কি কোমায় আছি না কি কি যেন ছিল, বাট কি আর করা, মানুষদের তো আর বলে আসলে ঠিক করা যায় না, যে যার যেমন সে এমনই থাকে। আর এই কারণে আমি আসলে নিজে থেকেও আরো কিছু বলতে চাইনি বা ইচ্ছে করে যে তো এদেরকে আমি যাই বলি বা যেটাই হোক না কেন তারা তাদের মতো করেই করবে, দরকার কি করুক। নূর আলম, জি ঈদে নাটক আসবে কিনা? অবশ্যই ঈদে নাটক আসবে কিনা, আসবে। হয়তো বা আগে যতটা আসতো হয়তো অত পরিমাণের আমার থাকছে না এবার, সুস্থতার কারণে তো আসলে হয়নি অনেক দিন, কিন্তু আমার কাজ আসবে, অবশ্যই আসবে। আপনারা অবশ্যই ঈদে আমার কাজ পাবেন, দেখবেন, এনজয় করবেন আর আমাকে জানাবেন।
সিরাজ জি না, এটা একটা ভুল নিউজ ছিল। এই যে আমি আছি, আমি আছি, কুয়েত থেকে দেখছি। থ্যাংক ইউ প্রেম শরীফ, থ্যাংক ইউ সো মাচ। এখন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। মনিক আহমেদ জি, আমি এখন ভালো আছি, আগে থেকে অনেকটা ভালো আছি। সার্জারিটা তো হয়ে গেছে সাকসেসফুলি। নর্মালি যেটা হয় আসলে আমি যতটুকু জেনেছিলাম যে অনেক এমন সময় ঘটে যে পুরোপুরি টিউমারটা আসলে বের করতে পারিনি বা হয় না, বাট আল্লাহর রহমতে আমার পুরোটাই ঠিকঠাক মতো সাকসেসফুল হয়েছে। নর্মালি যেটা হয় 6 থেকে 8 ঘন্টার মতো একটা অপারেশন লাগে, বাট আমার আসলে 2.5 ঘন্টার মতোই হয়ে গেছিলো, এর মতো হয়ে গেছিলো। ইভেন আমি যতটুকু আমার মনে আছে যে আমি জাস্ট যখনই আমার চোখটা খুললো আমি সাথে সাথে আমুকই আমি ঠিক আছে, আমাকে শুধু আম্মুর কাছে কেবিনে নিতে, মানে নর্মালি যেটা হয় ওটিটিতে থাকে বা একটু আলাদা রাখে, একটু ঠিকঠাক মতো রাখার, কিন্তু আমি খুবই নর্মালি কথাবার্তা, আমি উঠে বসে যেতেছি যে না আমার কোনো সমস্যা নেই, আমি চিল্লাতে আমার কোনো প্যারা নাই, আমি ঠিক আছি, আমি ডক্টরকে বলতেছি। সো আমি ঠিকঠাক আছি আল্লাহর রহমতে, খুব সুন্দরভাবে হয়েছে সব কিছু, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে। হাসবেন জি জি, হ্যাঁ অনেকে বলেছিল মরে গেছে, বাট এই যে আবার চলে আসছে। মিজানুর রহমান, ওয়ালাইকুম আসসালাম। রুবেল খান, ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। খাদিজা নূর জি, আমি এখন বাসায় আছি, আমি তো চলে আসছি হসপিটাল থেকে, এখন আছি আর কি বাসায়। শারমণি, থ্যাংক ইউ সো মাচ। বাট হ্যাঁ, আমাকে ডক্টর বলে দিয়েছে আরও কিছুদিন একটু হয়তো বা রেস্টে থাকতে, সো রেস্টটা হয়ে গেলে ইনশাল্লাহ ঠিকঠাক হয়ে যাবে সব কিছু। শাকিল ইসলাম শান্ত জি, থ্যাংক ইউ সো মাচ ভাই, আমি ভালো আছি। নীলকা বই যে ভাই চোখে পড়েছে, আসলে অনেক ধরনের নিউজে আসলে বলতেছে আপনাদেরকে যে আসলে কি হয়েছে কি না হয়েছে বা আমি কেমন আছি, যার কারণে আসলে পড়া হচ্ছে না ঠিকঠাক মতো। হ্যাঁ, আমার নামটা চলে গেল, আহসান হাবিব জি জি রাসান। যেটা হয়েছে যে আমার যে ধরনের মেডিসিনের উপর দিয়ে গিয়েছিলাম বা সার্জারিটা বলেন যা হয়েছে, তার কারণে আসলে আমার ওজনটা একটু বেড়েছে, কারণ মেডিসিন তো আসলে এখনও কন্টিনিউ যাচ্ছে, সো এই কারণে আমার ওজনটা একটু বেড়েছে। বাট ইনশাল্লাহ আগে রেস্ট করি, বেঁচে নেই ঠিকঠাক মতো। সো আমি, আমার ডক্টর বলছে আগে সুস্থ নাও, আগে খাওয়া দাওয়া ঠিক মতো, ওষুধ ঠিক মতো, রেস্ট ঠিক মতো, তারপর সব কিছু। সো আগে এখন আসলে আমি রেস্টেই আছি, রেস্টটা শেষ হোক, তারপর ইনশাল্লাহ কাজ শুরু তো করবোই। সো করার আগে আসলে আবার ঠিকঠাক মতো জিম বলেন বা যাই বলেন সব কিছু করে তারপর ইনশাল্লাহ নিজেকে ফিট করে তারপরে ইনশাল্লাহ, ইচ্ছা তো সেটাই আছে। রানি, থ্যাংক ইউ সো মাচ। সোহাগ খান জি, অবশ্যই ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য। আলমী সাগর, থ্যাংক ইউ। মোহাম্মদ উজ্জ্বল মিয়া জি, আপনার নামটা বললাম। রবিন কা, লাভলি, টেক কেয়ার, বাই, থ্যাংক ইউ, টাটা, আল্লাহ হাফেজ। সুলেমান ব্রো, কয়টা রোজা রাখছি ভাই? আমার তো একটা সার্জারি হয়েছে, ব্রেন সার্জারি ব্রেনের আসলে। সো আমার তো খুবই স্বাভাবিক ব্যাপার যে আমার এখন আসলে 3 বেলা ওষুধ খেতে হয় এতগুলা। তো আপনার কি মনে হয় আমি কি পারবো রোজা রাখতে চাইলে? এটা তো আসলে হচ্ছে না কোনোভাবেই। বাট হ্যাঁ, আমি নামাজ পড়ছি ঠিকঠাক মতো, বাসায় আসছি, তাহাজ্জুদ নামাজও পড়ছি, আমি সব কিছু মেনটেন করার চেষ্টা করছি, নামাজটা অ্যাটলিস্ট। সো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আর আমার জন্য, মানে আমি আমার জায়গা থেকে আর কি যতটুকু করা যায় আমি তো করছি। বাট আসলে মেডিসিনটা যদি আমি অফ করে দিই তাহলে হয়তো আবার অসুস্থ হয়ে যেতে পারি, সো আমার মেডিসিনটা আসলে কন্টিনিউ করতে হচ্ছে। রাহাত খান, থ্যাংক ইউ। ফারহান আক্তার, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ বোন, থ্যাংক ইউ। ডালিম আহমেদ, আসিম, ভালো আছে আলহামদুলিল্লাহ। এই তো, আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ সো মাচ আমার জন্য, এত ভালোবাসার জন্য, সব কিছুর জন্য। আমি খুব 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 খুশি, আপনাদের জন্যই আমি বেঁচে আছি, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। সো এখন আমি খুব ভালো আছি আল্লাহর রহমতে। সো আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আবারও আসবো অবশ্যই, সব জানাবো আমি কেমন আছি, কি আছি, সব কিছু। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।